মধ্যপ্রাচ্য এখন বারুদের গন্ধে ভারী, আর সেই আগুনে ঘি ঢেলেছে ইরানের ভয়ঙ্কর এক মারণাস্ত্র সেজ্জিল। গত রবিবার ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী লড়াইয়ে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের গর্জন শুনেছে বিশ্ব। একে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল। কেন এই অদ্ভুত নাম? কারণ আকাশের বুক চেড়ে যখন এটি লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, তখন এর অবিশ্বাস্য ম্যানুভারের সাধারণ রাডার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে যায়। তেহরানের দাবি অনুযায়ী সেজ্জিল ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার ও কৌশলগত সামরিক অবকাঠামোতে। গত 15 মার্চ তেল আবিবের 140টিরও বেশি স্থানে যখন সাইরেন বাজছিল, তখন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আবাসিক এলাকা থেকে শুরু করে মার্কিন কনস্যুলেটের বাসভবন পর্যন্ত এই ধ্বংসলীলার চিহ্ন ছড়িয়ে পড়েছে। সেজ্জিল কেন এত ভয়ঙ্কর? এর উত্তর লুকিয়ে আছে এর জ্বালানি প্রযুক্তিতে। আগে শাহাব সিরিজের মতো তরল জ্বালানি নয়, বরং সেজ্জিল চলে অত্যাধুনিক কঠিন বা সলিড ফুয়েলে। এর সুবিধা হলো এটি আগে থেকেই জ্বালানি ভরে স্টোর করে রাখা যায় এবং কয়েক মিনিটের নোটিসে উৎক্ষেপণ করা সম্ভব। মার্কিন স্যাটেলাইট বা গোয়েন্দা ড্রোনগুলো কিছু বুঝে ওঠার আগেই এটি মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে জমদূতের মতো। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এর বিশেষ বৈশিষ্ট্য হল অতি উচ্চতায় অত্যন্ত ক্ষিপ্র গতিতে দিক পরিবর্তন করার ক্ষমতা। ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও একে রুখতে হিমশিম খাচ্ছে। মহাকাশের সীমানায় এটি যেভাবে নিজের গতিপথ পরিবর্তন করে তা দেখেই সামরিক বিশেষজ্ঞরা একে মৃত্যুরত মিসাইল বলে অভিহিত করেছেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 90-এর দশকের শুরু থেকেই ইরান এই প্রজেক্ট নিয়ে কাজ করছিল। 2008 সালে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের পর থেকে এর পাল্লা ক্রমাগত বাড়ানো হয়েছে। বর্তমান যুদ্ধে ব্যবহৃত সেজ্জিল 2 মডেলে যুক্ত করা হয়েছে জিপিএস ও উন্নত নেভিগেশন সিস্টেম। শুধু তাই নয়, শোনা যাচ্ছে ইরান এখন সেজ্জিল 3 নিয়ে কাজ করছে, যার পাল্লা হবে 4000 কিলোমিটার, যা ইউরোপের অনেক শহরকেও নাগালে নিয়ে আসবে। তবে এই ভয়াবহ সামরিক শক্তির প্রদর্শনীর আড়ালে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক সংকট। যুদ্ধের প্রথম দিনেই মার্কিন ও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন তার পুত্র মোস্তফা খামেনি। কিন্তু রহস্যের বিষয় হলো, দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোস্তফাকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। গুঞ্জন উঠেছে যে হামলায় তার পিতা নিহত হয়েছেন। সেই একই হামলায় মোস্তফা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি মৃত্যুশয্যায় কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। আর ঠিক এই সন্ধিক্ষণেই সেজ্জিল মিসাইলের ব্যবহার করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন ইরান তাদের শক্তি দেখাতে নয়, বরং দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর চূড়ান্ত বেপরোয়া হয়েই এই মারণাস্ত্রের আশ্রয় নিয়েছে।